কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাব প্লে স্টোরে। যদি আপনি অ্যাপস থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান চাইলে আপনারা এই অ্যাপসটি নামিয়ে নিতে পারেন। প্লে স্টোরে চলে যাবেন, তারপর আপনারা এখানে বাইন্যান্স লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটি ওপেন হবে, দেন এটা ইনস্টল করে নেবেন। আর যারা অ্যাপস ছাড়াই ক্রিয়েট করতেছেন তারা আমার পিন কমেন্টে লিঙ্ক আছে, এখানে ক্লিক করে চাইলে অ্যাপস ছাড়াই আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমরা দিয়ে দিব আই এম নিউ ক্রিপ্টো, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলতেছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। সো এখানে ইমেল আর ফোন নাম্বার চাইছে, আপনারা চাইলে ইমেল দিবেন। আমি যেটা রিকমেন্ড করবো আপনারা ইমেল দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে ইমেলটি অ্যাক্টিভ আছে, আপনাদের ইমেল বক্সে আছে, ফোনে আছে, সেটা দিয়ে দিবেন। দিয়ে আমরা নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পর আমাদের ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই যে ভেরিফাই ইউর ইমেল। তো আমরা ইমেল বক্সে চলে যাব সরাসরি। যাওয়ার পর আমরা দেখব বাইন্যান্স থেকে একটা মেসেজ চলে আসছে। তো মেসেজ যদি না আসে আপনারা একটু রিফ্রেশ করে নেবেন। আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। দেন এই যে দেখতে পারতেছেন বাইন্যান্স থেকে একটা মেসেজ চলে আসছে, ইমেল চলে আসছে। এখানে আপনাদের ভেরিফাই কোডটা দেওয়া আছে। তো আমি ভেরিফাই কোডটা কপি করে নিলাম। দেন আমরা এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেব। তো পাসওয়ার্ডটা আপনারা চাইলে সংখ্যা আর নাম্বার মিক্স করে দিবেন, তাহলে পাসওয়ার্ডটা খুব সহজেই নিয়ে নেবে। তো পাসওয়ার্ডটা আপনারা ঠিকঠাকভাবে দিবেন। দেওয়ার পর আমি ঠিকঠাকভাবে দিয়ে নিলাম। তারপর আমি নেক্সটে ক্লিক করে দেব। দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা এটা ইয়েস দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার রেফারেল আইডি নামে একটা অপশন আসবে, সেখানে আমার ডিসক্রিপশনে একটা রেফারেল আইডি দিয়ে দিব। আপনারা এটা বসিয়ে দিবেন, তাহলে আপনারা $1 তার চেয়ে কমও বোনাস পেতে পারেন। তো তারপর বসিয়ে দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখন আমাদের যেটা করতে হবে, এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অনেক কাজ আছে, তো আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাজগুলো দেখাচ্ছি। তো একটু লোড নিচ্ছে। তারপর এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি যদি বাংলাদেশ থেকে ভেরিফাই করতে চান আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশে, আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। বাংলাদেশ এখানে সার্চ করলে চলে আসবে। আপনি যদি ইন্ডিয়া থেকে হলেন ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কন্টিনিউতে ক্লিক করে দিব। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পর একটু লোডিং নেবে। তারপর আপনারা এখান থেকে ন্যাশনালিটিটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশি হলে বাংলাদেশিটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশিটা সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপর এই ইন্টারফেসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আপনার লিগেল নাম, যে নামটা আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার এনআইডি কার্ডের মধ্যে আছে, লিগেল নামটা দিয়ে দিবেন। তো আমি আমার লিগেল নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে 3টা অপশন থাকবে। এটা হচ্ছে আপনার নিজের লিগেল নাম, তারপর আপনার বাবার নাম, যেটা আপনার এনআইডি কার্ডের মধ্যে বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে আছে, সেটাই আপনারা দিয়ে দিবেন। এখানে কোনো রকম ফেক কোনো কিছু দেওয়া যাবে না। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেন আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। ওয়েল, আমাদের সব কিছু ঠিকঠাক দেওয়ার পর আপনারা এটা চেক করে নেবেন ভালোভাবে, যে নাম বাবার নাম, ডেট অফ বার্থ, এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস এই ক্ষেত্রে। তো এটা ভালোভাবে চেক করে নেবেন। তারপরে আপনাদের কাছে ডকুমেন্টস ভেরিফাই নামে একটি পেজ আসবে। তো এখানে ওটা রিকমেন্ড করতেছে যে এনআইডি কার্ড দিয়ে ইজি ভেরিফাই করা সম্ভব। তো আপনার যদি এনআইডি কার্ড না থাকে, অন্য কিছু থাকে, এখানে অনেকগুলো অপশন আছে, যেটা আছে আপনার চাইলে সেটার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এনআইডি কার্ডটা দিয়ে আমি কন্টিনিউ দিলাম, যেহেতু আমার এনআইডি কার্ড আছে। তারপর এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারগুলো সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা সুন্দরভাবে এনআইডি কার্ডটার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। কোনো রকম যেন ভুল না হয়, বারবার চেক করে দেখবেন, কারণ ভুল হলে আপনার অ্যাকাউন্টের ভেরিফাইটা হবে না। তো আমি দেওয়ার পর তারপর আপনাদের এখান থেকে আপনাদের যেটা নিবে, আপনাদের পেজের লাইভ ছবিটা নিবে আর কি। তো এটা কন্টিনিউ দেওয়ার পর আপনারা এটা অ্যালাউ করে দিবেন, ক্যামেরার পারমিশনটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। তো ক্যামেরাটা অন হতে যদি একটু লেট হয়, দেন আপনারা অপেক্ষা করবেন। তারপর ক্যামেরাটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। দেখুন Shake your ক্যামেরাটা head. অটোমেটিক্যালি অন হয়ে গেছে। তারপর Good. ফেসটা Blink your eyes. বাম দিকে ডান দিকে কোন দিকে নেবেন সেটা অ্যাপসের বলে দিবে। তারপর আমি আমার ফেসটা দিয়ে দিলাম। দেখুন এখন আন্ডার রিভিউতে চলে গেছে, মানে ওটা রিভিউ করে ওরা দেখবে। তো ওদের টাইমলাইন 2 দিন, 2 দিনের মধ্যে ওরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেয়। আসলে 2 দিন লাগে না, 15 থেকে 20 দিনের মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেয়। তো আমি যদি আমার ইন্টারফেসে দেখাই,
দেখানোর পর আপনারা দেখবেন অ্যাকাউন্টটা পেন্ডিং আছে। সো পরবর্তী আমি 15 থেকে 20 মিনিট পর অ্যাকাউন্টে লগ ইন দেওয়ার পর আমি দেখলাম যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব ইজিভাবে এরকমভাবে চাইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, খুবই ইজি। আর আমার ডিসক্রিপশনে অ্যান্ড ফার্স্ট কমেন্টে আপনার লিঙ্ক আছে, যদি অ্যাপসের থেকে আপনারা কাজটা করেন তাহলে রেফারেল লিঙ্কটা দিয়ে দিবেন, না হলে আপনারা যদি ওয়েবসাইট থেকে করেন তাহলে আপনারা পিন কমেন্টে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। তো এই যে দেখেন আমার এটা আন্ডার রিভিউতে আছে। 15 থেকে 20 মিনিট পর অটোমেটিকলি ওরা রিভিউ নিবে, তারপর অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সো ধন্যবাদ।